লাগাতার বৃষ্টি, যার জেরে সবজির দাম বেশি। বর্ষাকালে নিত্য প্রয়োজনীয় শাকসবজির দাম ঊর্ধ্বমুখী থাকে, ফলে পকেটে টান পড়ে মধ্যবিত্তদের। এই বছরেও তার ব্যতিক্রম হয়নি। গত কয়েকদিন ধরে শাকসবজির দাম বেশ ভালোই বেড়েছে। 25 টাকার পটল 60 টাকা। স্বাভাবিকভাবেই চিন্তা বেড়েছে সাধারণ মানুষদের। 15 টাকা কেজি ভেন্ডি, 40 টাকা। তাই সাধারণ মানুষদের অসুবিধার কথা চিন্তা করে রাজ্য সরকারের খাদ্য দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা যৌথভাবে মঙ্গলবার আসানসোল ও বার্নপুরের পাইকারি ও খুচরা সবজি বাজারে হানা দেন। বেগুন 30 টাকা থেকে বেড়ে এখন 80 টাকা। আধিকারিকরা ব্যবসায়ীদের সতর্ক করে দেন। এগ্রিকালচার দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর দিলীপ মণ্ডল বলেন, পশ্চিম বর্ধমানে জেলাশাসক এস পন্নাবলমের নির্দেশে আমরা এদিন যৌথভাবে আসানসোল ও বার্নপুরের পাইকারি ও খুচরো সবজির বাজারে অভিযান চালাই। বেগুন ও করলার দাম কিছুটা বেশি রয়েছে। তাছাড়া গত বছরের তুলনায় সবজির দাম বাড়েনি, তবে কিছু শাকসবজি পাইকারি ও খুচরা সবজির বাজারের দামে পার্থক্য আছে। সবাইকে সতর্ক করা হয়েছে। জানা গেছে আসানসোলের থেকে বার্নপুরের বাজারে সবজির দাম তুলনামূলকভাবে কিছুটা কম। আসানসোল বাজারে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি আগামী সপ্তাহেও আবার অভিযান চালানো হবে বলে জানা গেছে। দুর্গাপুরে কিন্তু এখনও কোনো অভিযান হয়নি। দুর্গাপুরের বাজারে রীতিমতো চড়া দামে শাকসবজি বিক্রি হচ্ছে। অবশ্য প্রশাসন এখন দিবানিদ্রায় রয়েছে। কোর্সের ভিজিটটা রেগুলার চলবে, যাতে করে উপভোক্তারা সুবিধে পান, যাতে ফারাকটা কমে যায় হোলসেল এবং রিটেল। বৃষ্টিতে কোনো জায়গায় কোনো সবজি কি ঘাটতি আপনারা নজরে? না, ঘাটতি নেই, খুব একটা ঘাটতি নেই। ঠিক আছে, ভিজিটটা চলতে থাকবে। ঠিক, বাজার ভিজিট করলেন? আচ্ছা, আজকে আমরা বাজার ভিজিট করলাম। আমাদের মাননীয় জেলা শাসকের নির্দেশে আমরা ক্রমাগত বাজার ভিজিট চালিয়ে যাব। আজকে প্রথম দিন আমরা শুরু করলাম। প্রথমে আমরা আসানসোল বাজার ভিজিট করলাম, ওখানে হোলসেল রিটেল দুটোই চেক করলাম। তারপর আমরা বার্নপুরেও দেখলাম। তো বাজারের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিকই আছে। দুটো একটা আইটেম একটু হাই প্রাইস যাচ্ছে, এটা বৃষ্টির জন্য ফলন কম, সাপ্লাই একটু কম আছে। যেমন বেগুনটা বিশেষ করে আমাদের একটু আমরা নজরদারি চালালাম। বেগুন বা করলা, টমেটো এগুলো একটু হাই আছে, কিন্তু গত বছরের তুলনায় এটা অনেকটাই কম। গত বছর এই সময় আরও অনেক বেশি হাই ছিল। তো যেটা আমাদের মেনলি আজকে নজর দেওয়ার বিষয় ছিল যে হোলসেল এবং রিটেলের একটা ফারাক। কিছু কিছু ক্ষেত্রে ফারাক আছে, প্রায় ডাবল মতো ফারাক আছে, মানে হোলসেলের থেকে রিটেল ডাবল হয়ে যাচ্ছে। সেগুলো আমরা আজকে যেহেতু প্রথম আমরা ভিজিট করলাম, আমরা সকলকে ওয়ার্নিং দিলাম যে আপনারা শুধরে যান, মার্জিন এত বেশি রাখবেন না। সাধারণ মানুষের একটু পরিশান হচ্ছে, তাদের একটু চাপ হচ্ছে, আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেগুলো দেওয়া হলো। তারপরে পরবর্তীতে আমরা নেক্সট উইকেও আমরা ডেট এখন বলে যাচ্ছি না, আমরা সারপ্রাইজ আবার ভিজিট দেব, যাতে করে যে দোকানগুলোতে একটুখানি ওয়ার্নিং দিয়েছিলাম তারা যদি শুধরে না যায়, তাহলে আমরা আমাদের যা আইন আছে সেই মতো আমরা ব্যবস্থা নেব, যাতে করে বাজারের ক্রেতা বিক্রেতা সবাই একটু ঠিকঠাক থাকতে পারে। স্যার, আসানসোল মার্কেট আর বার্নপুর মার্কেটে কোনো তফাৎ যেটা দেখলাম, বার্নপুর মার্কেটে একটু আরও বেশি দাম, একটু কম মনে হলো, সামান্য হলেও কম। আসানসোল মার্কেটে দুটো একটা আইটেমে আমরা দেখলাম একটু বেশি আছে। তবে যেমন মেন যে জিনিসগুলো আলু, পেঁয়াজ, আদা, রসুন, দুটো বাজারেই কিন্তু দাম খুবই স্বাভাবিক আছে, মানে অন্য বছরের তুলনায় অনেকটাই কম আছে। এটা নিয়ে কোনো কাস্টমারেরও আমরা কোনো কমপ্লেন পাইনি। তবে কাঁচা সবজির ক্ষেত্রে দু একটা আইটেম বর্ষাকালে যেটা সাধারণত হয়ে থাকে, দুটো একটা আইটেমের ক্ষেত্রে একটু আমাদের চিন্তার বিষয় আছে। তো আমরা ক্রমাগত নজরদারি চালাবো, যাতে করে হয়তো সাপ্লাইয়ের ঘাটতিজনিত কারণে একটু দাম বেশি হয়, কিন্তু আমাদের যে দেখার বিষয় যে কেউ মানে অবৈধভাবে বেশি লাভের জন্য অতিরিক্ত দাম বাড়াচ্ছে, সেগুলো কিন্তু আমরা খুব কড়া হাতে দেখবো আর কি জিনিসটা। এই আর কি, দুটো বাজারের ক্ষেত্রে মোরলেস একই রকমই পিকচার আছে। স্যার, আপনার নাম ও পরিচয়? আমার নাম দিলীপ মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এগ্রি মার্কেটিং, পশ্চিম বর্ধমান। আমার সঙ্গে ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব আছেন, আমাদের এসডি অফিস থেকে আছেন, আমাদের রেগুলেটরি মার্কেট কমিটি এবং ইবি এনফোর্সমেন্ট ব্রাঞ্চেরও অফিসিয়ালরা আছেন। আমরা একসঙ্গে ভিজিট করলাম। পরবর্তী ভিজিট আমাদের হয়তো এই সপ্তাহে আরও দুটো ভিজিট আছে, দুর্গাপুরে ভিজিট করব। নেক্সট উইকে আমরা আবার এই দুটো বাজার সঙ্গে অন্য যে বড় বড় বাজারগুলো আছে সবের উপরই আমাদের নজরদারি থাকবে, যাতে মানুষ কোনোভাবে আর্থিক দিক থেকে অতিরিক্ত খরচের সম্মুখীন না হয়।
हम लोग आज के वही वाला स्टैंड के क्या वही आदि मिर्चा कम रेट में बेचता है, इसी की वजह से उनको कंप्लेन किया जा रहा थाना में। कल आके कंप्लेन किया गया था, कल फोन भी किया था और प्रेशर कराया जा रहा है इतना कम रेट क्यों बेच रहा, बॉक्स लगा कर बेच रहा है इसलिए। तो वो लोग कितना में बेच रहे हैं, आप कितना में बेच रहे हैं? सर देखिए वो लोग क्या बेच रहे हैं तो सर हम लोग जिनका दुकान जा नहीं रहे, इसका मतलब रेट बेसी बेच रहे तब तो वो 40 का पौवा बेच रहे या 50 का पौवा बेच रहे, वो तो हम देखने नहीं जा रहे। रेट बेसी बेच रहे तब उनको तकलीफ हो रहा, हम कम बेच रहे तब ना, अगर ये कम बेच रहे तब ना वो लोग तकलीफ हो रहा। तो अभी आप लोग किसको जानकारी दिए? अभी हम लोग आए थे इंक्वायरी ऑफिसर सर, उन्हीं को जानकारी दी हम लोग। क्या बोले वो? वो बोले ठीक है नंबर दिए हैं, कोई प्रॉब्लम होगा फ़ोन करने के लिए, और वो जो कंप्लेन किया था उन लोगों का नंबर नाम लिख के ले गए हैं। आपका नाम? बीरबल साहब।